চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়ন। জেলা সদর বা উপজেলা সদর থেকে যার দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার হলেও এই ভৌগোলিক সীমানাটি আসলে মিশে আছে চট্টগ্রাম মহানগরীর একেবারে হৃৎপিণ্ডে। বায়েজিদ বুস্তামি থেকে মাত্র ২ কিলোমিটার পশ্চিমে এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ঠিক বিপরীতে বায়েজিদ ফৌজদারহাট লিংক রোডের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ৩,১০০ একরের এক বিশাল পাহাড়ি অঞ্চল। তার নাম জঙ্গল সলিমপুর। মাত্র কয়েক মাস আগেও এই এলাকার প্রবেশাধিকার সবার জন্য উন্মুক্ত ছিল না। জঙ্গল সলিমপুরের প্রবেশপথে বসানো হয়েছিল বিশাল এক লোহার গেট। স্থানীয় সন্ত্রাসী বাহিনীর নিজস্ব পরিচয়পত্র ছাড়া সেখানে বাইরের কোনো মানুষ প্রবেশ করার অধিকার ছিল না। এমনকি পুলিশ প্রশাসন বা জাতীয় সংবাদ মাধ্যমের কর্মীদেরও সেখানে প্রবেশ করতে হলে গুনতে হতো চরম খেসারত। প্রায় ১ লাখ মানুষের সমান্তরাল বসতি গড়ে উঠেছিল এই ৩,১০০ একর পাহাড়ি জমিতে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০,০০০ কোটি টাকা। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই অরণ্য দখলের আদি ইতিহাস, চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় জঙ্গল সলিমপুরের ট্র্যাজেডি শুরু হয়েছিল ৯০ দশকে। কুখ্যাত সন্ত্রাসী আলী আক্কাস প্রথম এই দুর্গম পাহাড়ি বনাঞ্চলে প্রবেশ করে সরকারি খাস জমি দখল ও পাহাড় কেটে অবৈধ বসতি স্থাপনের কাজ শুরু করেন। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট, বাটালি হিল বা মতিঝর্ণা বস্তি থেকে উচ্ছেদ হওয়া ছিন্নমূল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের পুনর্বাসনের লোভ দেখিয়ে তিনি গড়ে তোলেন বিশাল এক মানব ঢাল। নিজের দখলদারিত্ব টিকিয়ে রাখতে গড়ে তোলেন একটি সন্ত্রাসী ক্যাডার বাহিনী। কিন্তু অবৈধভাবে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বিক্রির লোভ বেশিদিন নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে। ২০০৪ সাল থেকে শুরু হয় বসতির একচ্ছত্র নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অভ্যন্তরীণ যুদ্ধ। অবশেষে ২০১০ সালের ২৩শে মে র্যাবের সঙ্গে এক বন্দুকযুদ্ধে নিহত হন আলী আক্কাস। আলী আক্কাসের পতনের পর জঙ্গল সলিমপুরের সিংহাসনে বসেন কাজী মশিউর রহমান। নিজেকে চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে তিনি এই অপরাধের রাজ্য পরিচালনা শুরু করেন। মশিউরের আদিবাড়ি যদিও খুলনার ফুলতলা হলেও তিনি জঙ্গল সলিমপুরের ছিন্নমূল জাফরাবাদ এলাকায় গড়ে তোলেন নিজের দুর্বোধ্য এক আস্তানা। পুরো এলাকাটিকে নিজের লাঠিয়াল বাহিনী দিয়ে অবরুদ্ধ করে সরকারি পাহাড় কেটে ১০,০০০-এর বেশি পরিবারকে সেখানে প্লট বানিয়ে ভাড়া দিতে শুরু করেন তিনি। মূলত নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল ও রংপুর থেকে আসা ভূমিহীন পলাতক আসামিদের নিয়ে সেখানে আশ্রয় দিতেন। জঙ্গল সলিমপুরের ১ নম্বর ওয়ার্ডে প্রায় ৭,৮০০ ভোটারের ১/৩ ছিল দেশের বিভিন্ন স্থান থেকে আসা অপরাধ করে পালিয়ে আসা দাগী আসামিরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে থাকায় জঙ্গল সলিমপুর হয়ে ওঠে চট্টগ্রাম অঞ্চলের অপরাধের প্রধান অভয়ারণ্য। মাদক ব্যবসা, জুয়ার আসর, অপহরণের পর জিম্মি করে মুক্তিপণ আদায় এবং দুর্ধর্ষ অপরাধীদের গাঁঠা ধাক্কা দেওয়ার জন্য এটি ছিল একটি আদর্শ স্থান। ২০১৭ সালের ২৩ অক্টোবর মশিউরকে প্রথমবার একটি বিদেশি পিস্তল, ১০টি ওয়ান শুটার গান, ৫টি SBBL বন্দুক সহ গ্রেফতার করে র্যাব। সে সময় ধরা না দিতে মশিউর বিষ পান করে আত্মহত্যার নাটকও করেছিলেন, কিন্তু আইনি ফাঁকফোকর গলে জামিনে বের হয়ে এসে তিনি পুনরায় শুরু করেন তার অপরাধ বাণিজ্য। অবশেষে ২০২১ সালের ৫ই ডিসেম্বর গভীর রাতে সলিমপুরের এলাকা থেকে পুনরায় গ্রেফতার হন কাজী মশিউর রহমান। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, ২টি LG, একটি দুনালা বন্দুক। মশিউর কারাগারে গেলেও তার বাহিনী দমে যায়নি। তার অবর্তমানে তার পুত্র শিবলু মশিউর বাহিনীকে নেতৃত্ব কাঁধে তুলে নেন এবং সলিমপুরের দুর্গম পাহাড়ে ত্রাসের রাজত্ব বজায় রাখেন। একবার র্যাবের একটি বিশেষ দল শিবলুর আস্তানায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীদের দিক থেকে প্রচণ্ড গোলাগুলি ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়, যার জবাবে র্যাব সদস্যদের বাধ্য হয়ে ১২৯ রাউন্ড গুলি ছুটতে হয়েছিল। শুধু মশিউর নন, ইয়াসির গং, আল আমিন গং, মকবুল শেখ গং এবং গাজী সাদেকুল গং এর মতো প্রায় ৩ থেকে ৪০০ ভূমিদস্যু ছোট ছোট সিন্ডিকেট করে পুরো ৩,১০০ একর বনভূমিকে বিক্রি করে আসছিল। যখনই প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গল সলিমপুরের পাহাড় কাটা বন্ধ করতে বা উচ্ছেদ অভিযান চালাতে গিয়েছে, তখনই তাদের সশস্ত্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বড়ইতলা এলাকায় উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীদের অতর্কিত হামলা চালায়। হামলায় তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এবং সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ সহ প্রায় ২০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
এর আগে 2022 সালের 4 ফেব্রুয়ারি র্যাবের সাথে সন্ত্রাসীদের প্রকাশ্য গোলাগুলি হয়। 8 সেপ্টেম্বর যখন পুলিশ অবৈধ ঘরবাড়ি ভাঙতে যায়, তখন অপরাধ চক্রের মদতে স্থানীয় মহিলারা লাঠি, বাঁশ ও ইট পাটকেল নিয়ে হামলা চালায়। সহিংসতার চূড়ান্ত রূপ প্রকাশ পায় 2026 সালের 19 জানুয়ারি। জঙ্গল সলিমপুরের বড়ইতলা এলাকার সন্ত্রাসীদের ভারী অস্ত্রের গোপন আস্তানার খোঁজে তল্লাশি চালাতে যায় র্যাব 7-এর একটি বিশেষ দল। পাহাড়ের চূড়া থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যের চারদিক থেকে ঘিরে ফেলে, আকস্মিক গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হন আরো 3 জন র্যাব সদস্য। এই র্যাব কর্মকর্তাকে হত্যার এই দৃশ্যটা রাষ্ট্রযন্ত্রের ভিত কাঁপিয়ে দেয়। সরকার বুঝতে পারে জঙ্গল সলিমপুরের সার্বভৌমত্ব ফিরে পেতে হলে বড় ধরনের সাহসী অভিযানের কোনো বিকল্প নেই। অবশেষে 2026 সালে 2রা মার্চ পরিচালিত হয় অপারেশন জঙ্গল সলিমপুর। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির কয়েক শত জওয়ান নিয়ে গঠিত হয় বিশাল যৌথ বাহিনী জঙ্গল সলিমপুর অবরুদ্ধ করে ফেলে। অতীতের রক্তক্ষয়ী প্রতিরোধগুলো র্যাবের বিপরীতে এবারের অপারেশনটা ছিল সম্পূর্ণ রক্তপাতহীন এবং সফল। যৌথ বাহিনীর বিশাল উপস্থিতি ও শক্তির মুখে চিহ্নিত সন্ত্রাসীরা রণভঙ্গ দিয়ে গভীর পাহাড়ের ভিতর পালিয়ে যায়। দীর্ঘ 4 দশক পর জঙ্গল সলিমপুরের প্রায় 3100 একর পাহাড়ি ঘাস জমির উপর পুনঃপ্রতিষ্ঠিত হয় রাষ্ট্রের শতভাগ সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। পুনরায় যাতে কোনো অপরাধী মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য সলিমপুরের ভেতর SM পাইলট উচ্চ বিদ্যালয়, আলীনগর উচ্চ বিদ্যালয় স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছিল 2টি সুদৃঢ় নিরাপত্তা ক্যাম্প, যেখানে দিনরাত নিয়মিত টহল দিচ্ছে র্যাব, পুলিশ ও APBN এর সদস্যরা। উদ্ধারকৃত এই 3100 একর অমূল্য প্রাকৃতিক সম্পদকে ঘিরে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে গ্রহণ করেছে এক ঐতিহাসিক মহাপরিকল্পনা। প্রস্তাবিত পরিবেশ বান্ধব এই মাস্টার প্ল্যানের আওতায় পাহাড়গুলোর অন্তত 60% বা 8600 একর জায়গা সম্পূর্ণ বনাঞ্চল ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য সংরক্ষিত করা হবে। বাকি ব্যবহারযোগ্য 40% জমিতে নির্মিত হবে দক্ষিণ এশিয়ার প্রথম রোমাঞ্চকর নাইট সাফারি পার্ক। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে আধুনিক সুবিধা সহ সলিমপুরের সুরক্ষিত পাহাড়ি এলাকায় স্থানান্তরের প্রস্তাবও রয়েছে। চমেক হাসপাতালের 2য় ইউনিট, আর্মি স্টেডিয়াম, IT পার্ক, নব থিয়েটার সহ একাধিক বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে এই উদ্ধারকৃত ভূমিতে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন।